মিত্রগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি। বলুন তো, আত্মার মুক্তি বা মোক্ষের জন্য মানুষের প্রধান পথ কি হওয়া উচিত? শান্তি ও মুক্তি নির্ভর করে চেতনার শুদ্ধ করার উপর। অষ্টাঙ্গিক মার্গ হলো সেই পথ যা মানুষকে আসক্তি, দুঃখ ও জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে। মনকে স্থির করুন, করুণায় পূর্ণ করুন। বুদ্ধদেব খুবই সত্য কথা বলেছেন। তবে আমি বলি, ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। মানুষের হৃদয় যদি ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ হয়, তবে মুক্তি তার হাতের নাগালে। দুজনেই যথার্থ বলেছ। আমি বলি, কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ, এই চারটি পথের মধ্যে যে কোনো একটিতে মনোযোগ দিলে আত্মা মোক্ষ লাভ করতে পারে। তবে ভক্তি সহজ পথ। মানুষ যখন সমস্ত কর্মফল আমাকে উৎসর্গ করে, তখন সে মুক্ত হয়ে যায়। ঠিক বলেছেন। আমি যোগ করব। ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। যিনি সত্যিকারের ভক্ত, তিনি ভগবানের কৃপা লাভ করেন। তার কাছে আত্মসমর্পণ করলেই মুক্তি সহজ হয়। তাহলে উপসংহার করি, মুক্তি পেতে হলে প্রতিটি মানুষের নিজের প্রকৃতি বুঝতে হবে। কেউ যোগে, কেউ জ্ঞানে, কেউ কর্মে বা ভক্তিতে। সবার জন্য পথ আলাদা হতে পারে, তবে চেতনার মূল কথা একটাই, নিজেকে দুঃখ ও আসক্তি থেকে মুক্ত করা। সত্যি, আর তার জন্য প্রয়োজন অন্তরের স্থিতি, সততা এবং করুণা। সবাইকে নিজের মধ্যের আলো খুঁজে পেতে হবে। হ্যাঁ বুদ্ধদেব, আর সেই আলো যখন ঈশ্বরের ভক্তিতে জ্বলে ওঠে, তখনই মুক্তি। জয় মা, জয় হরি। সত্যি, আমরা সবাই এক কথায় একমত। মুক্তি লাভের পথ আলাদা হলেও লক্ষ্য একটাই। যাক, দুনিয়ার যেন আরো মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে। রাধে রাধে। যাই হোক, আসুন সবাই মিলে মানবতার জন্য শান্তি কামনা করি। শান্তি, শান্তি, শান্তি।